খাজা মঈনুদ্দিন চিশতি ডেকে বলে, হুজুর আমারে মানুষ বানায় দেন। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখলাম তোমার দিলটার ভিতরে আল্লাহর মহাব্বতে ভরা, আর তোমার দিমাগের ভিতরে আল্লাহ এত ইলম দান করছেন যে ইলম আমার কাছেও নাই। আরে হুজুরে বলেন সুবহানাল্লাহ। কয় না হুজুর আমারে মানুষ বানায়া দেন, চেহারা সুরত দিয়ে মানুষ হওয়া যায় না, হুজুর আমারে চরিত্র দিয়ে মানুষ বানায়া দেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গালেবান ওনার বুকের মধ্যে আঙ্গুল লাগায়া, উপরের দিক থেকে আঙ্গুল লাগায়া নিচের দিকে একটা টান দিলেন। খাজা মঈনুদ্দিন বলেন, আল্লাহর ওলি আমার বুকের মধ্যে হাত লাগায়া টান দিতে দেরি হইছে, আমার মনে হয় আমার ভিতর থেকে কি যেন বের হয়ে উড়াল মারতেছে। আমার দিলটার ভিতরে মোহাব্বত দিয়া ভরে গেল। আমি আমার আল্লাহ রাব্বে কারিমের ভালোবাসা অন্তরের মধ্যে নিলাম। খাজা মঈনুদ্দিনকে হুজুর ডাক দিয়া কয়, তুমি আমার বাড়িতে থাকবা, আমার খেদমত করবা। কয় হুজুর ঠিক আছে। এরে মুসলমান ভাইরা, মানুষ হয়ে কবরে যাও, আল্লাহ বলেন মুসলমান হয়ে কবরে যাও, খাঁটি মুসলমান হয়ে কবরে যাও, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তোমার হাত দ্বারা তুমি মুসলমান হয়ে যাও, পা দ্বারা মুসলমান হয়ে যাও, জবান দ্বারা মুসলমান হয়ে যাও, এমন জীবন গঠন করো যেই জীবন মানুষ তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ বলে লোকটা বড় ভালো ছিল। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভবা। তুমি মরে যাইবে, মানুষ আফসোস করবে, বলবে আরে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল। বলে হুজুর আমারে মানুষ বানায়া দেন, আমি আপনার কাছে থাইকে আমার আল্লাহ চিনতে চাই, রসুলকে চিনতে চাই। হুজুর বললেন ঠিক আছে থাকো। একদিন খাজা মঈনুদ্দিনকে হুজুর হাত ধরিয়া বলে, তোমার আমি একটা কথা বলতে চাই। কয় হুজুর কি কথা? কয় তুমি আমার সঙ্গে হজে যাইবানি বলো। সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে হজে যাইবানি বলো। কয় হুজুর হজে আবার কে না যায়? যদি আপনি আমারে বলেন আমি আপনার সঙ্গে হজে যাব, অসুবিধা নাই। হুজুর পরীক্ষা করতেছি, পরীক্ষা করিয়া তারে আল্লাহমুখী বানাইতে চায়। যেমন আজকে আপনারা ওয়াজ দিয়েছেন, আলেম ওলামা দাওয়াত দিয়েছেন, এই কথাগুলো শুনে নিয়ে আমরা নামাজি হয়ে যাই, দিনদার হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, মিথ্যা সারিয়া দেই, সদ্গুর সারিয়া দেই, আব্বা আম্মার খেদমত করি, মুসলমান এলাকার মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করি, যুবকদের সঙ্গে আচরণ সুন্দর করি। এরে আমার মায়েরা কান লাগায় শুনবেন, আপনারা যারা পর্দার ভিতরে আছেন গো মা, আল্লাহ কিন্তু আপনাকে বেশি কাজ দেয় নাই। নবীজি বলেন মহিলারা কয়েকটা কাজ করবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেমন একজন মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ দেয়, কয় হুজুর পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরা জানাজাও করে, এরা মাসে মাসে উমরা করে, এরা বড় হজ করে, আমরা ঘরে তাইকা বাচ্চা কাচ্চা দেখি, স্বামীর খেদমত করি, ঘরবারে গুছগাছ করি। ও নবীজি, স্বামীর খেদমত করি, পর্দা সহকারে চলাফেরা করি, ইবাদত করি আমরা অনেক, কিন্তু সওয়াবের বেলায় আমরা কম পাই। পুরুষ তো ওয়াজ শুনতে যায়, মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে, এরা হজ করে, এরা উমরা করে, এরা অনেক আমল করে, আমরা কিছু করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাচ্চা কাচ্চা দেখা রাখো, রান্না বান্নার কাজ সারো, স্বামীর খেদমত করো, ঘরের ভিতরে থাকো, পর্দা সহকারে চলাফেরা করো, স্বামীর খেদমত করবা, যত সময় নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, পর্দা সহকারে চলাফেরা করবা, নারীরা এই কাজগুলো করবে। একটা পুরুষ বাহিরে গিয়া ইবাদত কইরা যে সওয়াব পায়, মহিলারা ঘরে থাকলে আল্লাহ তার আমলনামায় তত সওয়াব দান করবে। এ আমার মায়েরা শুনে রাখেন, আমার নবীর চেয়ে বড় কোনো নবী নাই। নবীর মেয়ে ফাতেমার মতন আর কোন দুনিয়ার মেয়েরা এমন নাই। মুসলমান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির কাছে গেলেন, চেহারাটা মলিন, চেহারাটা মলিন। আমার নবী জিজ্ঞেস করে, এ আলী চেহারাটা মলিন কেন, কি হয়েছে বলো?
নবীজির কাছে হযরত আলী বলেন, না নবীজি কিছু হয় নাই। কয় না, চেহারাটা মলিন দেখলাম, কি হয়েছে বলো? কয় নবীজি গো, রাতের বেলা আমার বিবি নিয়ে আমি বিছানায় ঘুমাইতে গেলাম, এক কথায় দুই কথায় আমার বিবি আমার এমন একটা কথা বলছে, আবার মা পচাইছে, আমি ক্ষমাও করে দিছি, কিন্তু মনের থেকে কথাটা সরতেছে না নবী। আমার মনের মধ্যে একটু ব্যথা লাগছিল, কষ্ট লাগছিল। আমার নবী ডাক দিয়ে, আলী তুমি থাকো, আমি বাড়ি তোমার ঘরে যাইতেছি। আমার নবী ঘরের মধ্যে গিয়া ডাক দেখে, ফাতেমা রে, তুমি আমার মেয়ে হইতে পারো, হাসান হোসাইনের মা হইতে পারো, শেরে খোদা আলীর বিবি হইতে পারো, তবে জানিয়া রাখো রে মেয়ে, মা জানিয়া রাখো, তুমি যদি স্বামীর মনে কষ্ট দাও, স্বামী যদি তোমার উপরে রাগ করে, আর ওই হালাতে তোমার যদি মরণ হয়ে যায়, ও মা জানিয়া রাখো, তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি তোমারে সবচেয়ে বেশি আদর করি, সবচেয়ে বেশি মায়া করি। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ বিদায়টা তোমার নিকট থেকে নিয়ে যায়, আবার জিহাদের ময়দান থেকে যখন ফিরি সকলের আগে তোমার সঙ্গে দেখা করি। তুমি মেয়ের আমি এত ভালোবাসি, আমি রাসূল ঘোষণা দিয়ে দিয়েছি, তুমি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হইবা। তবে শুনিয়া রাখো গো মা, তুমি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যাও, আমি যদি শুনতে পাই তুমি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছ, আমি জানাইয়া দেই, আমি ধমকি দিলাম তোমার, আমি শোনায় দিই, শোনো এরে মা, তুমি মারা গেলে আমি পয়গম্বর হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম না। নাউজুবিল্লাহ। জোরে কর। মা স্বামী খুশি, আমার আল্লাহ খুশি। সাহাবী নিজের বিবিরে ডাক দেখ, বিবিরে ঘরের মধ্যে চার দেয়ালের ভিতরে বসবাস করবা, আমি আসার আগ পর্যন্ত তোমার বাপের বাড়ি যাইতে পারবা না, তোমারে নিষেধ করিয়া গেলাম, যাইতে পারবা না। বিবিও যায় না, স্বামী লম্বা সফরে চলে গেছে, লম্বা সফর থেকে আসতেছে না। এদিক দিয়ে মেয়েটার বাবা মৃত্যু শয্যায় শায়িত হইয়া বিছানার মধ্যে শোয়া। মেয়েটার খাবার দিছে, মা গো আমি আসতে পারতেছি না, তুমি আমার একটু আইসা দেখা যাও। মুসলমান ভাইরা রে, ওই মহিলা মেয়েটা বাবা অসুস্থের খবর পাইয়া ঘর থেকে কেমনে বের হয়ে বাবার বাড়ি যাবে। বাবার বাড়ি যাওয়া তো স্বামী নিষেধ করে গেছে। নবীজির বাড়িতে গিয়ে একা, আল্লাহর নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, যদি একটু পারমিশন দেন আমার আব্বার এক নজর দেখে আসি। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি, তোমার স্বামী যেখানে নিষেধ করে গেছে, আমি পয়গম্বর পারমিশন দেওয়ার ক্ষমতা রাখি না, আমি এটা পারবো না, তুমি চলে যাও। 2 দিন পরে আবার আব্বা খবর দিছে, মা গো তোমার বাবা, আমি তোমারে খবর দিলাম, আমার একটু দেখা যাও। মেয়েটা যাইতে চায় নবীজির বাড়িতে, আবার গিয়া কয়, নবীজি গো পারমিশন দেন, আব্বার একটু দেখা আসি। 1 বার 2 বার 3 বার খবর দেওয়ার পর 4th বারের মাথায় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটা দেখতে পারে নাই, বাবার কাছে যাইতেও পারে নাই, বাবার শেষ দেখাটাও দেখতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন বাড়িতে ফিরে আসছে, স্বামীর কাছে সব কারগুজারি শোনাইলাম। এইবারে স্বামী ডাক দেখে, বিরে তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমি তো একবার তোমার এমন কঠোর হুকুম করে যাই নাই, তুমি তোমার আব্বারে দেখতে যাইবা, আমার পক্ষ থেকে নিষেধ নাই, তুমি কেন গেলা না? নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে সব ঘটনা শোনাইলেন। আমার নবী ডাক দিয়ে, আল্লাহর বান্দা, তোমার বিবি যে তোমার কথা অমান্য করে নাই, তোমার বিবি তার বাবারে দেখতে যায় নাই, এর বিনিময়ে আল্লাহ তোমার ওই মহিলার আব্বারে মাফ করে জান্নাত দিয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর কথা মানছে, স্বামীর কথা মানিয়া বাবারে দেখতে যায় নাই, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ওই নারীর আব্বারে জান্নাত দেয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা মনের কান দিয়ে কথাগুলো শুনবা গো মা। আল্লাহর পয়গম্বর বলেন, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা সহকারে চলাফেরা করবে, সতীত্বকে বজায় রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অবৈধ কাজ করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, রাসূল ডাক দিয়ে বলেন, এই কাজগুলো করিয়া যে নারী মারা যাবে, কবরে যাবে, রাসূল বলেন কবরে যাইতে দেরি হবে, এরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে, হুজুর আমারে মানুষ বানায় দেন, মনে আছে নি? খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে, হুজুর আমারে মানুষ বানায় দেন।
ও হুজুর আমার একটু ওয়াজ করে দেন। খাজা মঈনুদ্দিনের পীর খাজা ওসমান ডাক দিয়ে বলেন, এরে মঈনুদ্দিন কি ওয়াজ করতাম, তোমার ভিতরে ওয়াজে ভরা, তোমার ভিতরে অনেক ইলম, আমি তোমারে কি ইলম দিব? তুমি মক্কা যাইবানি, হজে যাইবানি? কয় হুজুর যাব। কয় তাহলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ? কয় আমার সফর সঙ্গী হইলে তোমার একটা কাজ করা লাগবে। কয় কি কাজ হুজুর? কয় রাস্তার মধ্যে যদি আমি চুলা চাক্কি না পাই, এখন তো জায়গায় জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় উন্নত সবকিছু পাওয়া যায়, ওই সময়টা কিন্তু এত কিছু ছিল না। চুলা চাক্কি মাথায় লওয়া লাগবে, যখনই গরম পানি চাই আমারে গরম পানি করে দেওয়া লাগবে, আমি যখন যেইটা চাই তোমারে সেইটা করে দেওয়া লাগবে। মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, হুজুর এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার করতে কোনো অসুবিধা নেই, আপনার খেদমতে সদা প্রস্তুত। সুবহানাল্লাহ। কয় তাইলে তুমি সফরের জন্য রেডি হয়ে যাও। আরে দুনিয়ার সবচেয়ে দামি সফর হলো বাইতুল্লাহর সফর। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে পরে, আল্লাহর ঘরের দিকে তাকাইলে, আল্লাহ রসুল ডাক দিয়ে করেন তাকাইলে আল্লাহ 20টা রহমত দান করেন। ওই ঘরটা তাওয়াফ করলে আল্লাহ রসুল বলেন 60টা রহমত দেওয়া হয়। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লে 40টা রহমত দেওয়া হয়। এরে মুসলমান, বাইতুল্লাহ সবচেয়ে দামি ঘর, ওই জায়গাটার চতুর্দিকে দোয়া কবুল হয়। মুসলমান ওইখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আরে কাবার গিলাফে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকাম ইব্রাহিমের পিছে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরে মুসলমান, কাবার হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সাফা মারওয়ায় সাই অবস্থা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে তোমার জামা কাপড় গুছায় নাও, আমারটাও গুছায় নাও, তুমি আমার খেদমতের জন্য রেডি হয়ে যাও। চুলা চাক্কি রেডি করো, আর একটা গাড়ির ভিতরে তুমি লাকড়ি নাও, কয়লা নাও, আর আমার বদনা নাও, হুজুর বদনা লোটাটা নাও, আমার জামা কাপড় লাও, তোমারটাও লাও। হুজুর তারে পরীক্ষা করতেছে, পরীক্ষা করতে 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 রওনা হয়ে যাও, চলো আমার সঙ্গে। এইবার খাজা মঈনুদ্দিন জামা কাপড়ের গাড়িটি বগল তোলায় লইলেন, আর চুলাটা মাথায় নিয়ে হুজুরের পিছনে পিছনে রওনা দিলেন। সুবহানাল্লাহ। তারা এমনি এত দামি হয় নাই, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? তাহলে মুসলমান ভাইরা রে আমার, এই তুমি কি করবা? পরে 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 এরে আমার মুসলমান বাবাজির একটু কান লাগায় কথাগুলো শোনেন, ধ্যান মগ্ন আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা এত দামি কেন হইলাম, আল্লাহর এত পেয়ারা কেন হইছে? রে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন, হুজুরের পিছনে পিছনে রওনা। মাথার মধ্যে চুলা, গরম চুলা, গরম চুলা। হুজুর আল্লাহর বান্দাটারে পরীক্ষা করতেছে। গরম চুলাটাকে লইয়া রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই, চলছে তো চলছে। একদিক দিয়ে মুসলমান জামা কাপড়ের গাড়ি, কয়লার গাড়ি, বদনা লইয়া, মাথার মধ্যে চুলা লইয়া রওনা দিছে। অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ, আল্লাহর ওলি তাকায় দেখে গো খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাটা বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতন পড়তেছে, পুরা শরীরটা গরমাক্ত হয়ে গেছে। হুজুর পিছনের দিকে তাকায় ডাক দেয়, মঈনুদ্দিন মনে হয় তোমার কষ্ট হইতেছে, এই মরুভূমির পথ দিয়ে হাঁটতে তোমার কষ্ট হয়। দেখেন কি জবাব দেয়। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আমার কোনো কষ্ট হয় না। কয় চেহারাটা গামায় গেছে, তোমার জামা কাপড়গুলো ভিজে গেছে, কি বলো কষ্ট হয় নাই? কয় না হুজুর কষ্ট হয় না। কয় কেন? কয় আমি গরম চুলা মাথায় লইয়া আপনার পিছনে হাইটা হাইটা হাসরের কঠিন দিনের মোরাকাবা করতেছি। আমি হাসরের দিনের মোরাকাবা করি, জানেননি কেন?
কয় নিচের জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, সূর্যের 12টা মুখ যখন মানুষের দিকে ঘুরাইয়া দেওয়া হবে, মানুষগুলো পাগল করা হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, পাগলের মতন দৌড়াইতে থাকবে। হুজুর আমি হাসরের কঠিন ময়দানের মোরাকাবা করতেছি। হুজুর তার কথা শুই না খুশি হয়ে গেছে, দোয়া করতেছে, আল্লাহ মঈনুদ্দিন রে জমানার বড় বুজুর্গ বানায়া দিও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জমানার বড় বুজুর্গ বানায়া দিও, বড় আল্লাহওয়ালা বানায়া দিও। মুসলমান ভাইরা রে, খাজা মঈনুদ্দিন লম্বা সফর করে মক্কাতুল মুকাররমার মাটির মধ্যে গিয়া নামছে গভীর রজনী। হুজুর ডাক দেয়, কয় মঈনুদ্দিন রে জামা কাপড় গুলো রাখো, চুলাটা রাখো, এখন গভীর রাত, দোয়া কবুলের সময়। হুজুর কি করব কি করব? কয় আমার সঙ্গে এখন তাওয়াফ করার জন্য যাওয়া লাগবে, চলো আমার সঙ্গে চলো। হযরতে খাজা মঈনুদ্দিনকে লইয়া হযরতে খাজা ওসমান হারুনি তাওয়াফের মাঠে নেমে গেলেন, খানায়ে কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। গভীর নিশীথে যেই মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মুহূর্তে খানায়ে কাবার সামনে যাইয়া এক হাত দিয়া খাজা ওসমান হারুনি কাবা ঘরের গিলাফটা ধরলেন, আরেকটা হাত দিয়া খাজা মঈনুদ্দিনের হাতে ধইরা মুখটা উপরের দিকে বাড়াইয়া আল্লাহরে ডাক দেয়া, কয় মালিক মঈনুদ্দিন রে তোমার ঘরে লই আইছি, তুমি মঈনুদ্দিন রে একটু কবুল কইরা নাও। যেই মাত্র খানায়ে কাবার গিলাফ ধরে ডাক দিছে গো, উপর থেকে আওয়াজ পাইতেছে, আল্লাহ ডাক দেয়, কয় ওসমান হারুনি রে মঈনুদ্দিন আমার দরবারে কবুল হয়ে গেছে। তবে একটা কাজ করা লাগবে, নবীর রওজার মধ্যে যাও, রওজা থেকে একটা সাইন দেয়া লাগবে, সাইন। সুবহানাল্লাহ কোন? আমার নবীর কাছে যাও, মঞ্জুরি নামা নিয়ে আসো, আমি তারে কবুল করে নিছি, ওইখান থেকে একটা মঞ্জুরি নামা নিয়ে আসো। আরে মুসলমান ভাইরা রে আমার, হযরতে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন লইয়া মদিনার পথে রওনা হয়ে গেলেন। দূর থেকে যখন ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজার সবুজ গম্বুজটা নজরে পড়ে গেছে, সাথে সাথে খাজা মঈনুদ্দিন গরম বালির উপরে পা রাইখা জুতাগুলো খুলে বলাইছে। জুতাগুলো খুইলা জুতাগুলো বাস কইরা বগল তোলায় লইয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তো খাজা ওসমান ডাক দিয়া কয়, মঈনুদ্দিন কেন কান্দো? কয় আমার পীর একটু শোনেন, যেই মাটির মধ্যে আমার নবী ঘুমায় আছে, ওই মাটির মধ্যে আমি পায়ে জুতা দিয়া কেমনে হাঁটবো, এই জন্য আমি পায়ের জুতা গুলো খুইলা বগল তলায় নিয়ে আনিছি। এখন বগল তলায় জুতা লইয়া খালি পায়ে হাইটা কত ইজ্জত কত সম্মান মদিনার মাটিরে করছে। এরা এমনি দামি হয় নাই, এমনি আর আল্লাহর পেয়ারা হয় নাই। এর মুসলমান বন্ধু খালি পায়ে উত্তপ্ত গরম বালি দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে যখন নবীজির রওজার কাছে চলে যায়, খাজা মঈনুদ্দিন এইবার দুইটা পা জমিন থেকে উঠাইয়া এই দুইটা হাঁটু দিয়া হামাগুড়ি দিয়া দিয়া নবীজির রওজার কিনারার দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। কথা শুনতে সহজ, কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, এরা আশিক রাসূল এমনি হয় নাই, এরা নবীর এমনি পেয়ারা হয় নাই। কত দূরের থেকে গরম বালুর উপর দিয়ে হাইটে গেছে নবীজির সম্মানে। যেমন আল্লাহ আয়াতে কারিমা যখন নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে কেউ আওয়াজ দিয়ে কথা বলবা না। হযরত ওমর কোনো কথা কয় না, সুবহানাল্লাহ জোরে বলুন। হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে, ওমর তোমার আওয়াজ এত দূরে যায়,
হযরত ওমর জুমার খুতবা দেয়, খুতবা 1400 মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করতে গেছে, যাইব এক পথ দিয়া, গেছে গা আর এক পথ দিয়া। হযরত ওমর খুতবা বন্ধ কইরা আল্লাহর ঘর মসজিদ থেকে, মদিনা শরীফের মসজিদ থেকে দাঁড়ায় বলতেছে, এই লস্করে সারিয়া, তোমরা এই দিকে না গিয়া এই দিকে যাও। ওইখান থেকে ডাক দিছে 1400 মাইল দূরে মিয়া, ডাক দিছে ওই কাফেলার যে নেতা ছিল, লিডার ছিল, উনি বলেন মনে হয় যেন ওমর আমার সামনাসামনি দাঁড়ায় ডাক দিছে। আর একটু জোরে কর। উনি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিল হযরত ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা এরা এমনি আশিক রাসূল হয় নাই, নবীরে জান দিয়া দিছে, মাল দিয়া দিছে, সম্পদ সব দিয়া দিছে, বাড়িঘর ত্যাগ করছে, বিবি বাচ্চা ত্যাগ কইরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমরা ঘরে বসে আছে কোরআন পাইছি, ঘরে বসে ইসলাম পাইছি, ঘরে বসে কালমা পাইছি, অথচ এরা সবকিছু ইতিম কইরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, একটা খেজুর কয়েকজনে ভাগ কইরা যুদ্ধ ময়দানে গিয়েছে, কালিমার পতাকা উড়াইয়া আজকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন যে জিনিস অর্জন করতে বেশি কষ্ট হয় সেটা বেশি মনে থাকে, সেটার কদর বেশি হয়। আমরা ইসলাম পাইছি বেকদরি, ইসলাম পাইছি বিনা কষ্টে, এটার দাম আমাদের কাছে একবারে কম, একবারে সস্তা মনে হয়। অথচ এরা বুঝছে ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, এরা বুঝছে, আমরা বুঝি নাই। আমরা ঘরের থেকে পাইছি, বাহিরের থেকে পাইছি, মসজিদে গিয়ে পাইছি, কাছে হুজুর পাইছি, কাছে আলেম পাইছি, কাছে পীর পাইছি, এই জন্য আমরা সস্তায় পেয়ে গিয়েছি বিদায় ইসলামের দাম আমাদের কাছে তেমন একটা নাই। আল্লাহু আকবার। হযরত ওমর এমন একটা মানুষ, অত দূরের থেকে আওয়াজ পৌঁছে, তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই হামাগুড়ি দিয়া দিয়া, এই হাঁটু দিয়া 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 নবীজি রওজার কিনারায় গিয়ে পৌঁছেছে। ওইখানে যাওয়ার পরে আগের মতো খাজা ওসমান হারুনি এক হাত দিয়ে নবীর জানি ধরছে রওজার, আর এক হাত দিয়ে খাজা মঈনুদ্দিনের হাত ধইরা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আমি একটা গোলাম নিয়ে আসছি, আমি একটা নগণ্য নিয়ে আসছি, আমি নিজেও নগণ্য, নিয়েও আসছি নগণ্য, আপনার সামনে দাঁড়াইবার মতন যোগ্যতা নাই, আপনার সামনে খাড়াইবার মতন ক্ষমতা নাই, কোনো আমল নাই, আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো? এরে মুসলমান, আমরা মনে করতেছি এক ওয়াক্ত নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি, নফল পড়ার খবর নাই, সুন্নাত পড়ার খবর নাই, গুনাহ করতে পারছে। আল্লাহ বলেন, বান্দা তুই কেন গুনাহ করো? ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তুমি কোন দিকে দৌড়াও, তুমি কোন পথে দৌড়াও, তুমি আমার পথে আসো, সিরাতে মুস্তাকিমের পথে আসো। ডাকলে আমারে ডাকো, আর রহমান, ওই রহমানকে ডাকো। যখনই ডাক দিবা তখন আমি হাজির আছি, তখনই তোমার পাশে আছি, তোমার ডাক কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়ার আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন ডাক দিছে কিনারায় গিয়া, রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, এ ওসমান হারুনি, যেই মুহূর্তে আল্লাহ মঈনুদ্দিনকে কবুল করছে, ওই মুহূর্তে আল্লাহ আমারে জিজ্ঞেস করছে, আপনার একটা গোলাম, আপনার একটা উম্মত এখানে আসে, কবুল করবো কিনা? আমি ওই মুহূর্তে মঞ্জুরির নামা দিয়ে দিছি, মঈনুদ্দিনকে আল্লাহ যেন কবুল করে নেয়। জাতির কাজ করছে। এখন পীর বলতেছে, মঈনুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে তুমি কবুল হয়ে গিয়েছো, এখন তোমার দায়িত্ব, তোমার কাজ করতে হবে। কয় কি কাজ? কয় এখানে থাকা যাবে না, তুমি হিন্দুস্তানে চলে যাও, ওইখানে গিয়ে কালিমার দাওয়াত দাও, মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছো, মানুষের কাছে কাছে যাও, তোমারে মানুষ ধিক্কার দিবে, তোমারে গালমন্দ করবে, কেউ মানবে কেউ মানবে না, তোমাকে এই কাজ চালায় যাইতে হবে। ওই খাজা মঈনুদ্দিন বলেন, কাজ করতে 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 আল্লাহর রহমতে আমি এই কালিমার দাওয়াত দিতে গিয়া 90 লক্ষ হিন্দুরে কালমা পড়ে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা কত মেহনত করছে, এরা কত কাজ করছে, নিজে খাইয়া না খাইয়া কাজ করছে। যেমন আল্লাহু আকবার, এশারের নামাজ এই খাজা মঈনুদ্দিন খাজা ওসমান হারুনের পিছনে গিয়ে পড়ছে। তো হুজুর নামাজ শেষ কইরা অজদা হালাত, বুজুর্গ মানুষ তো বলতেছে, মুসল্লি কয়জন? কয় মুসল্লি 18 জন। কয়জন মুসল্লি নামাজ পড়ছে? 18 জন। তো হুজুর বলতেছে, আমার একটা কথা মনে হয়েছে। কয় হুজুর বলেন কি কথা? আমি বলে দিলাম, এখন এশার নামাজ তোমরা পড়ছো, এই ফজরের নামাজ সামনে আসতেছে, ঘুমের পরে ফজরের নামাজ আসতেছে, এই ফজর নামাজটা যারা আমার পিছে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই আওয়াজ দিয়ে বলতেছে, এইটা যেন কেউ কারো কাছে প্রকাশ না করে, কেউ যেন জানতে না পারে।
18 জন মুসল্লি লিয়া নামাজ পড়াইছে, কয় আজকে এশার নামাজ পড়ছ, ফজরের নামাজ যারা পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে যাবে। কেউ বলতে পারবে না, বললে কিন্তু অবস্থা খারাপ, কেউ বলতে পারবে না। এখন খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তা করে, আমার এই গ্রামে যতগুলো মানুষ আছে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাক, আমি ভালোটা চাই, মঙ্গলটা চাই, তাহলে একটা কাজ করি। আমার হুজুর বলছে অবস্থা খারাপ, আমি একলা জাহান্নামে যাবো, একা গেলাম, আমি সবাই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিই। এশার নামাজ পইরা ঘরে ঘরে গিয়া বলতেছে, এই বাড়িতে কে আছো, তোমরা কিন্তু ঘুমাই ওঠা, ফজরের নামাজ কিন্তু হুজুরের পিছিয়ে গিয়ে পড়বা, বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাইবে। ফজরের সময় তাকে দেখে মসজিদ ভরা, বারান্দা ভরা, আশপাশে সব ভরা। তো হুজুরে সালাম ফিরাই, কিরে এত মানুষ করতে গাইলো, খবর কেমনে পাইলো? হুজুরে দাঁড়ায় বলে, এই তোমরা কেমনে খবর পাইছো বলো? তো হুজুর আমাদেরকে মঈনুদ্দিন খবর দিছে, মঈনুদ্দিন খবর দিছে আমরা যেন আপনার পিছনে নামাজ পড়ি। কয় কেন? কয় আজকে নাকি ফজরের নামাজ আপনার পিছনে পড়লে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে। হুজুর দাঁড়ায় ডাক দেখে, মঈনুদ্দিন তোমারে বলছিলাম না এই 18 জনের ভিতরে কেউ কারো কাছে বলবার পারবা না? কয় হুজুর আমি চিন্তা করছি আমি একা জাহান্নামে গেলে যাবো, সবাই জান্নাতে যাক, জোরে কর না সুবহানাল্লাহ, সবাই জান্নাতে যাক, আমি একা জাহান্নামে গেলে যাবো। মাঝে মাঝে দোয়া করতো যে আল্লাহ আমার বডিটারে এত মোটা বানায় দাও, আমি যেন একা জাহান্নামে যাই, গিয়া ভরপুর হয়ে যায়, আর যেন কোনো মানুষ জাহান্নামে যাওয়া না লাগে। কেমন ফিকির করছে, কেমন চিন্তা করছে। এজন্য মুসলমান ভাইরারে আমার, শুরুর দিকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে কেমন দামি বানাইছেন। আমার নবী আগে জান্নাতে যাবে, অন্য পয়গম্বর আল্লাহর জান্নাতে যাবে। আমার নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য পয়গম্বরের উম্মতেরা জান্নাতে যাবে। আমরা কেমন দামি। আল্লাহ পাক ডাক দেয়, হাবিব আপনার উম্মতগুলোকে জানায়া দেন আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি, একটা জান্নাত বেশি বানাইছি যেন আপনার উম্মতেরা বেশি সংখ্যক আমার জান্নাতে যাইতে পারে, কোন উম্মত যেন জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ তোমারে আমারে কিন্তু অনার্থক বানায় নাই। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যায়, একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, একজন মুসলমান ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। আর একটা গোশতের টুকরার সঙ্গে দেখা হয়, হাত নাই পা নাই, শুধু বডিটা জমিনের মধ্যে পড়া, হাত পা কোনো কিছু নাই। এই 3 জন ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, গরিব মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার তো তেমন সম্পদ নাই, দিন আনি দিন খাই, কত কষ্ট করি, একটু আল্লাহরে জিগাইবেন আল্লাহ পাক রব্বে কারীম কি কাজ করলে আমার আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবে, আমি ধনী হইতে পারবো, অনেক টাকার মালিক হইতে পারবো, আল্লাহরে একটু জিজ্ঞাসা করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও বলবো। 2 নম্বরে রাস্তার মধ্যে ধনী মানুষের সঙ্গে দেখা। ওই ধনী লোকটা ডাক দিয়া কয়, মুসা গো কই যাও? কয় তুর পাহাড়ে যাই, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবা। মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলেছেন। আর এই যে মাসটা রজবের চাঁদ, এই চাঁদে আমার আল্লাহ নবীরে দাওয়াত দিয়া নিজের বাড়ির আরশের মধ্যে নিয়ে কথা বলেছে। একজন গিয়া কথা কয়, আরেকজনরা নিয়ে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে আমার বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবকেরা, ধনীটা ডাক দিয়ে কয়, পয়গম্বর আল্লাহর একটু জিজ্ঞেস করেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে। একজনে বাড়াইতে চায় আর একজনে কমাইতে চায়। গোশতের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে গো, রাস্তার কিনারায় পড়ে আছে, হাত নাই পা নাই, গোশতের টুকরা পড়ে আছে। মুসা নবীকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ বানাইছে, আমার হাত নাই পা নাই, নিজে চলতে পারি না, কাজকর্ম করতে পারি না, আল্লাহর একটু জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য আমারে বানাইছে। পয়গম্বর একটু জিজ্ঞাসা কইরেন। পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গিয়ে দাঁড়ায় কথোপকথন করতে করতে 3 জনের অভিব্যক্তি আল্লাহর সামনে পেশ করেছেন, আরজু পেশ করেছেন। আল্লাহ সলিউশন দিয়া দিয়েছেন, যাও সমাধান দিয়া দিলাম, জানায়া যাইও। পয়গম্বর মুসা নবী আসতেছে,
দেখা হয়ে গেল গরিব মহিলার সাথে। ওগো আল্লাহ নবী, আল্লাহ আপনার সাথে কি বলেছেন বলেন? আমি যে গরিব মহিলা, দিন আনি দিন খাই, কুড়ে ঘরে বসবাস করি, আমার সম্পদ কেমনে বাড়বে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, মাগো আল্লাহ তোমারে যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় কইরো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমারে আরো বাড়ায় দিব। মহিলা ডাক দিয়ে আল্লাহ আমারে কি দিছে? মুখ মুচালাইছে, না শুকরিয়া না ফরমানি। আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত খাইছস, নিয়ামত পাইছস, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যা দিয়েছি বান্দা শুকরিয়া আদায় কর। তোর বডিতে আমি আল্লাহ সুস্থ রাখবো, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবে, নিয়ামত আরো বাড়ায়া দিব। মহিলায় কয় আল্লাহ আমারে কি দিছে? মহিলা কি দিয়েছে? মহিলা বলে আল্লাহ আমার কি দিয়েছে? ওই মুহূর্তে যখন মহিলা না শুকরিয়া আদায় করছে, মহিলা তাকায় দেখে গো ঘূর্ণিঝড় আইসা, প্রবল বেগে বাতাস আইসা মহিলার এই কুড়ে ঘরটা উড়াই লয়ে গেছে গা। না প্রমাণি কর। মুসলমান ধনী লোকটা ডাক দিয়ে কে পয়গম্বর আমার খবর কি? আমার অনেক সম্পদ, হিসাব কিতাব রাখতে আমার কষ্ট হয়। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ কেমনে কমবে একটু বলেন। আল্লাহ কি কইছে আমার একটু বলেন। ওই মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর বান্দা, ও তোমার আল্লাহ যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় না করলে তোমার নিয়ামত কমিয়া যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয়, আসছি একা, যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটো নাম, আল্লাহ আর নবী। এই সম্পদের মালিক তো আমি নই, ই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিক হার শাই খোদা। এই মালের মালিক তো আমি না, আমি হলাম পাহারাদার। আমি কেন না শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিয়েছে। শুকরিয়া আদায় করছে, আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিছে। ওই যে গোশতের টুকরা মনে আছে নি? গোশতের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে, ডাক দিয়ে কয় পয়গম্বর আল্লাহ আমার কি জন্য বানাইছে? আমার কি কোনো কাজকর্ম আসেনি? হাত নাই, পা নাই, চলতে পারে না, হাঁটতে পারে না। মুসলমান বাইরা রে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর বান্দা, তোমারে বলে আল্লাহ আল্লাহ বেহুদা বানায় নাই, অনার্থক বানায় নাই। কয় কি জন্য বানাইছে? কয় জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আল্লাহ তোমারে দিয়ে ভরব, এই জন্য আল্লাহ তোমারে বানাইছে। তো লোকটা ডাক দিয়ে আমার তো আল্লাহ একটা কাজের লেগে বানাইছে, আমার দিয়া জাহান্নামের ছিদ্র ভরব, তো আল্লাহ কাজের জন্যই বানাইছে। ওই মুহূর্তে বান্দা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, তাকায়া দেখে আমার আল্লাহ হাতের জায়গায় হাত লাগাইয়া দিছে, পায়ের জায়গায় পা লাগাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবি, নিয়ামত বাড়াইয়া দিব। না শুকরি করবি, আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই জন্য আমার মুসলমান ভাইও, আল্লাহ ডাক দেখে মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য। ঠিক কিনা জোরে কর। তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য, আমার বন্দিগির জন্য, আমার দাসত্বের জন্য। তোরা আমার আপন, তোরা আমার আপন, তোদেরকে মোহাব্বত করে বানাইছি। ফেরেশতা দিয়ে বানাইছি বডিটা, আর চেহারা বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া। আল্লাহ কয় সারা বডির ভিতরে একটা জায়গা আছে কপাল, ওই কপালটা আমি আল্লাহ বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম। কেন জানোস নি রে বান্দা? এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি। এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি। আমি আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিলে এমন খুশি হয়ে যায়, বান্দারে সেজদা দেব পরশে, সেজদাটা কবুল কইরা আমি নিয়ে যাই আমার আরশে। তোমার একটা সেজদা যদি পাল্লা দিয়ে ওজন দেওয়া হয়, কয় তামাম দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা, এরে বান্দা তোমার নিকটে দামি দামি যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদা আমার নিকটে ওজনদার হইয়া যায়।
এই জন্য তো আপনার আমার নবী লম্বা লম্বা সিজদা করে, লম্বা লম্বা রুকু করে, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর থেকে আর রুকুতে যায় না। একদিন আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, আল্লাহ নবী গো, এত লম্বা লম্বা সিজদা করেন কেন? কয়, আয়েশা রে, আমি সিজদার মধ্যে গিয়ে যা মজা পাই, দুনিয়ার অন্য কোন স্থানে এমন মজা আমি পাই না। এই জন্য আমি সিজদা লম্বা লম্বা করে দেই। আর আমি কেন সিজদা করব না? আমার আল্লাহ যে আমারে সবচেয়ে দামি নবী কইরা দুনিয়াতে পাঠাইছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এরে মুসলমান, এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোমাদেরকে একটা জিনিস জানায়া যায়, এরে নবী, আমরা আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি, আব্বা আম্মার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি। এই জন্য আল্লাহ বলেন, আমার একটা ফয়সালা, তোমরা আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার বন্দেগীর পরে তোমার আব্বা আম্মার খেদমত কইর, তোমার আব্বা আম্মার সেবা কইর। কারণ হইল আব্বা আম্মা খুশি, আমি আল্লাহ খুশি। তোমার আব্বা আম্মা খুশি, আমি আল্লাহ খুশি। তোমার আব্বা আম্মা খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য মুসলমান, আব্বা আম্মার দোয়া সবার দোয়ার আগে আব্বা আম্মার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এইটার মধ্যে কোনো বেড়া নাই, সরাসরি আল্লাহর দরবারে চলিয়া যায়। আব্বা আম্মা যদি দোয়া করে, হাত বাড়ানো লাগে না, মন দিয়া বললেই হয়। সন্তানের পক্ষে বিপক্ষে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই জন্য একজন নবী ছিল, যিনি পয়গম্বরও ছিলেন, আবার রাজত্বের মালিকও ছিলেন। উনি একটা সিংহাসনের মালিকও ছিল। ওই পয়গম্বরের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওই সুলাইমান পয়গম্বর তার সিংহাসন লইয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়ে রওনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সিংহাসনের মধ্যে জিন এবং মানুষ, মন্ত্রী এমপি লইয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়ে রওনা হয়ে গেলে, এরে মুসলমান, সুলাইমান পয়গম্বরের ওই সিংহাসন যখন চলতে চলতে, এটার মধ্যে কোনো পেট্রোল লাগে নাই, মোবিল লাগে নাই, ড্রাইভার লাগে নাই, তেল লাগে নাই, কোনো এয়ারপোর্ট লাগে নাই। এইটা সকালবেলা যাইতো 1 মাসের পথ, আবার বিকাল বেলা যাইতো 1 মাসের পথ। জমিন থেকে 9 মাইল উপর দিয়ে রওনা দিতেন। এইটা যেখানে সেখানে থামাইতে পারতেন, নামাইতে পারতেন, ক্ষেতের আইলের উপরে নামাইতে পারতেন, সাগরের উপরে নামাইতে পারতেন, কোনো বাধা ছিল না। এমন একটা সিংহাসন আল্লাহ সুলাইমান নবীরে দান করেছে। ওই পয়গম্বর সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপর দিয়ে যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের ওই সিংহাসন চলতে চলতে সাগরের উপর দিয়ে রওনা হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখেন, সাগরের চতুর্দিকে পানি হইল নীরব। একটা জায়গার মধ্যে ঢেউ আর ঢেউ, নিচের দিকে বগলান দিয়া পানিগুলো উপরের দিকে উঠে, আবার নিচের দিকে যায়, আবার উপর দিকে উঠে, কিন্তু চতুর্দিকে নীরব, কোনো বাতাস নাই, পানির কোনো লড়াচড়া নাই। সুলাইমান পয়গম্বর সিংহাসনটা মুহূর্তের মধ্যে সাগরের কিনারায় নামায়া দিয়া একটা জিনের ডাক দেয়া কয়, জিনেরে, আমি এখানে বসলাম, সিংহাসন নামাইলাম, যেই জায়গাটা থেকে পানি বগলায় বগলায় উঠে, ওই জায়গার মধ্যে ডুব দিবি, নিচে গিয়া দেখ কি হইছে, কেন পানিগুলো এমন করতেছে। সুলাইমান পয়গম্বর সিংহাসনটা সাগরের পরে নামাইয়া দিয়া ওই জায়গার মধ্যে একটা জিন নামাইয়া দিল। জিন ডুবিয়া অনেক নিচে গিয়া কোনো কিছুই পায় না, ওইটা চলে আসছে। ডাক দেয়া কয়, সুলাইমান নবী গো, অনেক চেষ্টা করেছি, ভিতর দিয়ে কোনো কিছুই পাই নাই। ওই জিনদারে সরাইয়া আর একটা মজবুত জিন পাঠাইয়া দিল, ওইটাও পানির মধ্যে ডুব দিয়া একেবারে সাগরের মাঝে গিয়া দেখে বিরাট বড় একটা গম্বুজ দেখা যায়। আর একটু জোরে কর।
একেবারে মাটির মধ্যেও না আবার উপরেও না, সাগরের মাঝামাঝি একটা গম্বুজ দেখা যায়, দেখতে বড় সুন্দর। ওই দৈত্য জিন ওই গম্বুজটা উঠাইয়া ওইখান থেকে সুলাইমান পয়গম্বরের সামনে না হাজিরি করে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখে ওই গম্বুজের দরওয়াজা আছে, জানালাও আছে, বড় একটা তালা লাগানো আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে তালার মধ্যে স্পর্শ করলেন, তালা খুলিয়া গেল। দরওয়াজা খুলিয়া তাকায়া দেখে একজন যুবক ওই গম্বুজের ভিতরে ইবাদত করতেছে। দৈত্য যখন সিংহাসন, দৈত্য যখন গম্বুজটা নিয়ে আসছে, বিশাল বড় গম্বুজ, সুলাইমান পয়গম্বর ওই লোকটারে দেখে ডাক দিয়া কয়ে, যুবক তুমি কি জিন না মানব নাকি ফেরেশতা? ওই যুবক ডাক দিয়া কয়ে, হুজুর আমি মানুষ। এত আস্তে সুবহানাল্লাহ না খাওয়াইলুম 100 টাকা না গো, তা বড় করছে আমার ভাই কইছে, তাইলে আর একটু জোরে কইেন, আমি আর বেশি না, আর কয়েকটা কথা কম। এরে আমার বাবা জিরা রে, একজন যুবক, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো দামি, সুবহানাল্লাহ জোরে। ভিতরে আসার মাধ্যম হলো আমার আব্বা আম্মার দোয়া। আমার বাবা মার দোয়ার বদৌলতে আমি এইটার ভিতরে আছি। কেমনে কি বলো? আমার আব্বা আম্মা রোগী হইয়া ঘরের ভিতরে পড়া, আমি নিজ হাত দিয়ে আমার আব্বারে আমার মারে গোসল করাইছি, নিজের হাত দিয়ে পায়খানা পেশাবগুলো পরিষ্কার করেছি, নিজের হাতে রান্না করিয়া আব্বা আম্মারে খাওয়াইছি। আর আমি মাঝে মাঝে দেখতাম আমার মা বিছানায় শুয়া শুয়া দোয়া করছে, আল্লাহ সন্তানের প্রতিদান বদলা কেমনে দিব রে আল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই ছেলেকে আল্লাহ জমিনেও না সাগরের নিচেও না এমন একটা জায়গায় রাইখ যেইখানে আমার সন্তানের আরাম হয়। জমিনেও না সাগরের একেবারে নিচেও না এমন একটা জায়গাতে রাইখো যেই জায়গার মধ্যে আমার সন্তানের আরাম হয়, শান্তি হয়। ও হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি একদিন মনের দুঃখে সাগরের পারে গিয়ে আমার আব্বা আম্মার জন্য কাঁদিয়ে আল্লাহর নিকটে দোয়া করি। এমন সময় তাকায় দেখি গো এই গম্বুজটা সাগরের মাঝখান দিয়া ভাইসা ভাইসা আমার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। হুজুর, আমি গম্বুজটা দেখা দেখলাম বাহিরে বড় সুন্দর, ভিতরে দেখার জন্য দেখলাম দরওয়াজা খোলা, ভিতরে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দরওয়াজা লাইগা গেছে। হুজুর, এই গম্বুজটা আমার নিয়ে সাগরের মাঝখানে চলে গেছে। ও হুজুর, আমি এটার ভিতরে আজকে 2000 বছর ধরে বসবাস করি। হুজুর ডাক দেয়া কই, রে যুবক তুমি খাও কোথায় থেকে, রাত্র দিন কেমনে বুঝা? কয় হুজুর, এইটার ভিতরে যে আমি আছি, রাত্র হইলে গম্বুজের ভিতরটা অন্ধকার হয়ে যায়, আর দিন হইলে ভিতরটা আলোকিত হয়ে যায়। কয় তুমি খানা খাও কোথায় থেকে? কয় হুজুর, মখমল কাপড়ে পেঁচাইয়া দৈনন্দিন আমার কাছে সকাল বিকাল একটা পেয়ালা আসি, ওই পেয়ালার মধ্যে এমন কিছু খাবার আমি পাই যে খাবারের ভিতরে দুনিয়ার হালাল খাবারের মজা কে জানে ঢুকিয়ে দেয়। একটু খাবারের মধ্যে দুনিয়ার সব খাবারের মজা আমারে ঢুকাইয়া দিছে। কি এরে যুবক, এরে যুবক, এই যে তুমি এখানে আসছো, তুমি এটা কেমনে আসছো? কয় হুজুর, আমি আমার আব্বা আম্মার খেদমত